নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর 2016 থেকে ক্রিপ্টোকারেন্সি আর স্টক মার্কেটে ট্রেডিং করে ইনভেস্টমেন্ট করি। আজকের ভিডিওতে আলোচনা করাম যে একটা কোম্পানির যারা নাকি টপ লেভেলও থাকে, ডাইরেক্টর, কো ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সিইও, এগুলারে কে নির্ধারিত করে। একটা কোম্পানি আমরা জানি যে পাবলিকের কোম্পানি, পাবলিকের কাছে আছে পুরাটা কোম্পানি, ঠিক আছে। তাহলে কি কোম্পানির ম্যানেজমেন্টে যারা আছে টপ লেভেলও, তাদেরকে কে সিলেক্ট করে? এরকম অনেক কোম্পানি আছে আমরা ভারতবর্ষের মাঝে, যেরকম নাকি আমরা দেখলে আইটিসি, এরকম এইচডিএফসি ব্যাংক, আরো অনেকগুলা কোম্পানি আছে। এগুলা কোম্পানির কোনো এক সংস্থার কাছে এই কোম্পানির বেশি শেয়ার নাই। আমরা জানি যে স্টেট ব্যাংক একটা কোম্পানি, বাকি ব্যাংক হয় ব্যাংকিং সেক্টরের একটা কোম্পানি। এই কোম্পানির মেজরিটি স্টক গভর্নমেন্টের কাছে আছে, সেই জন্য এই কোম্পানিটা গভর্নমেন্ট কোম্পানি, গভর্নমেন্ট ব্যাংক। রিলায়েন্সের মেজরিটি শেয়ার আম্বানির কাছে আছে, আম্বানি ফ্যামিলির কাছে, সেই জন্য এই রিলায়েন্স কোম্পানিটা আমরা জানি যে মুকেশ আম্বানির। এরকম যে কোনো কোম্পানির বেশিরভাগ শেয়ার যেই মানুষের কাছে থাকে, তারাই হলো এই কোম্পানির প্রমোটার, বাকি তারার নামে জানা যায় সেই কোম্পানিটা, ঠিক আছে। কিন্তু এরকম অনেক কোম্পানি আছে ভারতবর্ষের মধ্যে, যেরকম নাকি এইচডিএফসি ব্যাংক, আইটিসি, তার বাইরে আরো কোম্পানি আছে এরকম ভালো ভালো কোম্পানি, একদম টপ লেভেলের। এই কোম্পানিটির কোনো একটা সংস্থা, বাকি মিউচুয়াল ফান্ড, বাকি কোনো একজন মানুষের মেজরিটি স্টক নাই, সব পাবলিকের কাছে আছে। অল্প 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 করে যতগুলা শেয়ার আছে এই কোম্পানির, সব পাবলিকের কাছে আছে। তাহলে এই কোম্পানিটা কার, আর কে বানাই এই কোম্পানি টপ লেভেলের মানুষটিরে কে সিলেক্ট করে? আসলে সব কোম্পানির একটা নিয়ম, সময়ে সময়ে কিবা ডিসিশন লইবার হইলে কোম্পানির কাছে তো ভোটাভুটির সিস্টেম হয়। যেরকম নাকি আমরা ভোটাভুটির মাধ্যমে নেতা সিলেক্ট করি, গভর্নমেন্ট সিলেক্ট করি, পিএম সিলেক্ট করি, সিএম সিলেক্ট করি। এই হিসাবে কোম্পানির মাঝে যে কোনো কাম হোক, বড় ডিসিশন হোক, ভোটাভুটির মাধ্যমে সিলেক্ট করা হয়। কোম্পানি একটা ডিসিশন আনলো, ধরে লোন একটা কো ডাইরেক্টর অ্যাড করতে লাগে কোম্পানির মধ্যে, বা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অ্যাড করতে লাগে কোম্পানির মাঝে। তো কোম্পানি একটা ভোটিং সিস্টেমের দ্বারা এটা মার্কেটে আনবো। মার্কেটে মানে কি, যারা নাকি শেয়ার হোল্ডার তাদের কাছে পাঠাবেন যে এই ডাইরেক্টররা আমরা অ্যাপয়েন্ট করতাম চাই। তারপরে কোম্পানির মাঝে যারা নাকি বেশি বেশি শেয়ার হোল্ডার আছে, যাদের কাছে নাকি অল্প বেশি শেয়ার আছে, আমরা থেকে বেশি, আমরা তো অল্প 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 ক্ষুদ্র অ্যামাউন্ট ইনভেস্ট করি একটা কোম্পানি। যারা নাকি মিউচুয়াল ফান্ড হাউসে অনেক টাকা ইনভেস্ট করে, বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছে অনেক টাকা ইনভেস্ট করে, তারা কি করব, একটা ভোটিং সিস্টেমের মাধ্যমে দেখবো যে এই কোম্পানিটা, এই মানুষটা লাগে কি না লাগে। যদি লাগে তাহলে অ্যাপয়েন্টমেন্ট করব, যদি না লাগে তাহলে এই ভোটিং এ তারা নো করে দিবে, মানে ডিসকোয়ালিফাই করে দিবে। এই প্রকারে একটা কোম্পানির টপ লেভেলের ম্যানেজমেন্ট থেকে শুরু করে যেইগুলা নাকি ফর্মুলা আছে, ভবিষ্যতের টপ টপ ডিসিশন আছে, সবগুলা একটা ভোটিং সিস্টেমের মাধ্যমে চালায় নেওয়া হয়। তো আশা করছি বুঝছি। যদি আরো কিবা বোঝার বাকি থাকে কমেন্ট করবেন, ডিটেলস ভাবে আমি আলোচনা করবার চেষ্টা করব। আর ভবিষ্যতে এরকম আরো নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।